এলার্জি। চলো এলার্জির রামবান ওষুধ আমাদের কিন্তু বাড়িতে আছে, আমরা কিন্তু কি জানতে পারি না। এলার্জির জন্য অনেক কষ্ট পাই, দেখবা যার যে এলার্জি হয় না, অনেক সর্দি তার লেগে আছে সারা বছর, আছে না, সারা বছর তার সর্দি লেগে। সেই এলার্জির জন্য কি আমার সর্দি হয়? আমি তো বুঝতেই বলবো হয়, এলার্জির জন্য সর্দি হয়, বুঝা গেল? এলার্জির জন্য চাকা চাকা একদম দাগ হয়ে যায়, হয় না? কি চুল করছো, চুলকায় না আমাদের, এলার্জির জন্য হয়। বুঝা গেল কথাটা? ওফ, ও কি বিরক্ত লাগছে, একটু ঘেমে গেল চুলকানি। যাদের অ্যালার্জি হয় না, চুলকাচ্ছে না, এই অ্যালার্জির ওষুধ খাচ্ছে, এই অ্যালার্জির ওষুধ খাচ্ছে, কিন্তু সমাধান তো হচ্ছে না। এলার্জি হয়েছে, আমি ওষুধ খেয়ে নিলাম, এলার্জি হয়েছে, আমি ওষুধ খেয়ে নিলাম, আমার চুলকাচ্ছে, ওষুধ খেয়ে নিলাম। তো আমরা কি করছি, ওষুধ অনবরত খেয়ে থেমে যাচ্ছে, বাস ছেড়ে দিচ্ছি, আবার কিছুদিন পর আবার খাচ্ছি। এর সলিউশনটা কি? আয়ুর্বেদে এত পাওয়ার আছে যে গোড়া থেকে এলার্জিকে সরিয়ে দিতে পারে। তো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেকে চিনতে শিখতে হবে যে কোন খাবার আমি খাচ্ছি তো আমার এলার্জি হচ্ছে, তাহলে আমি ওই খাবার খাবো না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে নিজেকে বাবু চিনতে শিখবো। নিজেকে কি করব? চিনতে শিখবো, কি খাবো আর কি খাবো না। বুঝা গেছে না যায়নি? এবার নোট করবা, লিখে নিবা, যাদের 15 বছরের ওপরে বয়স তারা হচ্ছে 1 চামচ দারচিনির পাউডার নিবে। দারচিনি পাউডার হচ্ছে 1 চামচ নিল, নেওয়ার পরে ওর সাথে 1 টুকরো মিক্স করবে কি গুড়। ঠিক সকালবেলা কি করবে, সেটাকে চেটে চেটে খেয়ে নিবে। পর থেকে হালকা উষ্ণ গরম জল করে চায়ের মতো করে চুস্কি নিয়ে যেমন চা পান করে এবার করে খাবো। ঠিক তাহলে কি হচ্ছে, দারচিনির পাউডার 1 চামচ নিব, 1 টুকরো গুড় নিব, মিক্স করে নিব, চেটে চেটে খেয়ে নিব, আর হালকা উষ্ণ গরম জল পর থেকে পান করে নিব। ক্লিয়ার হয়েছে? এলার্জি খতম খতম খতম, জন্ম থেকে। ক্লিয়ার হয়েছে? হলো। এবং যাদের হাঁপানির প্রবলেম আছে, শ্বাসকষ্ট ফুলে যায় একটু, হয় না হাঁপানি, এই হাঁপানিতেও কিন্তু এই দারচিনি পাউডার আর হচ্ছে গুড় মিশিয়ে সে চেটে চেটে পান করে পর থেকে জল পান করবে। এবং যাদের 15 বছরের বয়স নিচে রয়েছে তারা হচ্ছে 1/2 চামচ দারচিনি পাউডার, 1/2 চামচ, হ্যাঁ বুঝা গেল, 1/2 চামচ মানে অর্ধেক চামচ হলো, তার সাথে অল্প করে গুড় মিক্স করে চেটে নিয়ে আবার হালকা উষ্ণ জল পান করবে। বুঝা গেল কথাটা? এবার কার কার মানে খুব সর্দি লাগে বলো, সর্দি কার কার সারা বছর লেগে থাকে, সাইনাসের প্রবলেম, ও কি করবে? গ্রামে কিন্তু গরু আছে, দেশি গরু তো পাওয়া যায়, তাই না? ঘি তো প্রায় প্রায় বাড়িতে, সবার বাড়িতে ঘি আছে না, আছে না নাই বাবু? ঘি সবার বাড়িতে আছে না নাই? কি করবা, রাত্রে ঘুমানোর সময় দেখো এই ঘিয়ের চমৎকারী কি গুণ আছে। সর্দি তো চলে যাবে, তার সাথে আরো অনেক কিছু সমস্যাও চলে যাবে। ঘিকে গরম করতে হবে রাত্রে ঘুমানোর সময়। কি করবা, রাত্রে ঘুমানোর সময় ঘি গরম করলা, এই নাকে 2 ফোঁটা দিয়ে দিলা, আর এই নাকে 2 ফোঁটা দিয়ে দিলা, 2 ফোঁটা করে এই নাকে দিয়ে দেওয়ার পরে হালকা করে টেনে নিবা। কি করবা, হালকা করে। বাবু কি হচ্ছে বাবু? হাওয়া আসছে, হাওয়া খুব সুন্দর হাওয়া আসছে, সুন্দর লাগছে। তো বাবু বাবু শুনো, তো কি করবা, ও জানলা খুলছে হাওয়ার জন্য, খুব সুন্দর হাওয়া। হ্যাঁ, তো কি করবা, নাকে 2 ফোঁটা করে দিয়ে রাত্রে ঘুমানোর সময় বাস টেনে হালকা করে ঘুমিয়ে গেলা। সর্দি তো বাবু চলে যাবে। নাক ডাকা দেখবা অনেক যে বাবা মা অনেকজন আছে নাক ডাকে না, এই নাক ডাকা বন্ধ হয়ে যাবে, না এই নাক ডাকা বন্ধ হয়ে যাবে। যাদের ঘুমের সমস্যা হচ্ছে, এই নাকে ঘি দেওয়াতে কি হয়ে যাবে, তাদের ঘুম খুব সুন্দর ভাবে হবে। এই নাকে ঘি দেওয়াতে সাইনাপসের প্রবলেম, যাদের হচ্ছে পাইপের মধ্যে সে জল ভরে থাকে, সেটা কিন্তু কি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। ঘি হচ্ছে এমন চমৎকারী ওষুধ যে ব্রেনের সব জায়গায় পৌঁছাতে পারে। এই ঘি যাদের প্যারালাইসিস হয় তাদের কিন্তু এটা চমৎকারী ওষুধ হিসাবে কাজ করে। বুঝা গেল? এই যে বললাম ঘি অ্যালার্জিতেও কাজ করে। ঘি কিসে কাজ করে? অ্যালার্জিতেও কাজ করে। বুঝা গেল কথাটা?
তাহলে চমৎকারী ওষুধ আমাদের কি আছে, আমাদের বাড়িতে আছে, কিন্তু আমাদের না জানার কারণে কি হয়েছে বাবু, ইউজ করতে পারছি না এবং আমরা জানি না। বুঝা গেল? টপিক শেষ করবো না, আরো কারো টপিক আছে কোন কিছু জানার? ব্রণ, ঠিক আছে। এই টনসিল, এবার দেখো গলা যে টনসিল, অনেকজন কি করে অপারেশন করে, একদম টনসিলের অপারেশন করার কোনো কিছু নেই, আমাদের বাড়িতে ওষুধ রয়েছে, সেটা হচ্ছে হলুদ। হ্যাঁ, চমৎকারী ওষুধ হচ্ছে হলুদ। হলুদ হচ্ছে আমাদের বিশাল চমৎকারী ওষুধ। খাসি হয়, কাশি হয়, হয় না? তো এই টনসিলের জন্য কি করবা, সকালবেলা হলুদকে কি করবা, কাঁচা হলুদকে নিলা, থেতলে নিলা, 1 গ্লাস জলে ভালো করে ফুটিয়ে নিলা, একদম পান করে নিলা। কিছু কিছু সময় কি করবা, হচ্ছে 1 টুকরো হলুদ নিলা, কাঁচা, তারপরে হচ্ছে তোমার গুড় নিলা, ওটাকে চিবিয়ে চিবিয়ে ধীরে ধীরে পান মানে খেয়ে নিবা। এই যে টনসিলের বিশাল বড় ওষুধ হচ্ছে কিন্তু হলুদ, এবং নিজেকে সুন্দর রাখার ওষুধ হচ্ছে, বিশাল বড় ওষুধ হচ্ছে হলুদ। বুঝা গেল? এই টনসিলের কিন্তু কোনোদিন অপারেশন একদম